আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মোবাইলে একটা বেটি ছেলে, আমি একটু ভাটিয়া ভাষাতে কইছি আপনার সামনে, মনে কিছু নেবেন না। একটা বেটি ছেলেকে কইছে, হাঁটি তুই যে এরকম করে হাসি ঠাট্টা করে ভিডিও করছিস আর মোবাইলে ছেড়ে দিছিস, তো তোর ভাতার তোকে কিছু কহে না? তোর ভাতার তোকে কিছু কহে না? এরকম ওকে একজনা জিজ্ঞাসা করছে, তোর স্বামী তোকে কিছু কহে না? কইছে আমি ভিডিও এমনি করছি। এই শুনলেন কথাটা? কইছে আমি ভিডিও এমনি করছি, আমার ভাতারের পারমিশন নিয়েছি। জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলছে আমার স্বামীর আমি পারমিশন লিয়া আমি পাছা লড়িয়া ভিডিও করে ফেসবুকে দিছি। এই ভিডিও করার লেগে আমার স্বামীর পারমিশন নিয়েছি। আমি বলছি শুনে রাখেন, যারা এইভাবে এইরকম ভিডিও বানাও আর যারা যে স্বামীরা স্ত্রীকে অর্ডার দিয়েছ, একটু কান খুলে শুনেলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হেফাজত করনেওয়ালা, হেফাজত করনেওয়ালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে, মানে ভাটিয়া ভাষায় হলো বেটি ছেলের চাইতে আমি বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কেন? আমি তো সামান শক্তি দিতে পারতুম না জি ভাই? আল্লাহ কি সামান শক্তি নারী পুরুষকে দিতে পারত না? পারত। কিন্তু আল্লাহ পুরুষকে শক্তি বেশি কেন দিয়েছে? এই জন্য বেশি দিয়েছে যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে। তো আমার ভাইয়েরা, আপনারা হলেন বিহারের মানুষ, আমি হলাম বাঙালের মানুষ। তা আমার কথাগুলা কি আপনারা বুঝতে পাচ্ছেন? পারলে একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। তো ভাই, তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বেশি দিলাম, যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। আমার ভাইরা, আরো একটা কথা আপনাদের বলি, এটা তো আল্লাহ বলছে, আল্লাহ নবী কি বলছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালাপ। একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যে বলছেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি নওজোয়ান তরুণ যুবক আমার নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন নওজোয়ান হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে গেছে। কইছে আল্লাহর নবী, ইয়া রাসূল আল্লাহ, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। जो बड़े मुकर्रिरीन में से हैं, मोतियुर रहमान सलफी साहब चतुर्वेदी के नाम से मशहूर हैं। मोतियुर रहमान सलफी साहब यहाँ तशरीफ फरमा है, उनको भी सुनकर जाइएगा। बहुत अच्छी तकरीर पेश करते हैं। आप तमाम लोगों से गुजारिश है कि पिंडाल के नीचे भरे रहें, इसी तरह जमे रहें। मोतियुर रहमान सलफी साहब बहुत अच्छी तकरीर पेश करते हैं, उनके लिए आप लोग बैठे रहें।
वो इनके बाद तशरीफ लाएंगे। আমার ভাইয়েরা, আমি এই লেগে ডেট দিতে চাই না বা এই লেগে আসি না যে আমি বলতে পারি না, কইতে পারি না, আমি নিজে কহাও মজা পাই না আর লোকও শুনে মজা পাই না, এই লেগে আমি ডেটও দিতে চাই না। কিন্তু আপনারাই তো আমাকে ভেজাল ভুজিল লাগিয়ে নিয়ে এসছেন, কিচ্ছু করার নাই। যখন চলে এসছি, খাড়ো বেজ্জত না করে দু চারটা কথা গেলা একটু শুনেন আমি কি কথা গেলা বলছি। ভাই, আমি বাঙালের মানুষ, আমার বাংলা ভাষা, আমি ভাটিয়া ভাষা কইতে কম পারি, কিন্তু আমি ভাটিয়ার বাচ্চা ভাটিয়া, আমি ভাটিয়া, আর বাপ ভাটিয়া, আর দাদো ভাটিয়া, তার দাদো ভাটিয়া, তার দাদো ভাটিয়া। কিন্তু আমি 18 বছর থেকে জালসা করে ভাটিয়া কথা ভুলে গেছি। ভাটিয়া কথা আমি কইতে পারি না ভাই, আমাকে বাংলা কথা আমার কহে অভ্যাস হয়ে গেছে, আমাকে বাংলা কথাই কইতে হয়। আপনারা যদি আমার কথা না শুনেন, সবাই মিলে যদি উঠে পেঠে চলে যান, তাও আমি ভাটিয়া কথা কইতে পারবো না, আমাকে বাংলা কথাই কইতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর কাছে গেলেন, নবীকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে নওজওয়ান, রে তরুণ, রে যুবক, রে নওজওয়ান তরুণ যুবক, একটু বাংলা কথা শুনে নাও। একজন নারীকে বিবাহিত করতে গেলে, একজন নারীকে বিবাহিত করতে গেলে, একজন নারীকে নেকা করতে গেলে তার উপরে কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব গালাপ যদি তোমরা বহন করতে না পারো, তবে তোমার জন্য বিয়ে নয়। তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে তোমাকে বিয়ে করা চলবে না। আল্লাহর নবী ওকে জিজ্ঞাসা করলেন যে কি তুমি যে বিয়ে করবে, তো একটা বেটি ছেলেকে বিয়ে করতে গেলে তার সাথে কিছু শর্ত থাকে, তো সেই শর্তগুলা কি তুমি মানতে পারবে? তো ওই নওজওয়ান কিছু স্বীকার করলে, কিছু কইলে পারবো, কিছু কইলে পারবো না। আল্লাহর নবী বললেন, আমি তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না। এবার ওই নওজওয়ান চুচুড় মুচুড় করে, ভাই একদম আল্লাহর নবীর একদম হাদিস, এটা কোনো গল্প নয়। এবার ওই নওজওয়ান চুচুড় মুচুড় করে ঘুরে চলেইছে। আল্লাহর নবী বলছেন, তোর বিয়ে দিতেও পারলাম না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না, তুমি চলে যাও। ওই নওজওয়ান চুচুড় মুচুড় করে ঘুরে চলেইছে। যেতে যেতে খানিকটা দূরে যায়, ভাইয়া, আরে ভাইয়া, তোমরা তো জানছো যে কি মোবাইল হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, এই ঠিকঠাক আগের আওয়াজ আছে, এ রেকর্ডিং করে মজা পাবে। হ্যাঁ, রেকর্ডিং করে মজা পাবে না। ও তুমি যদি ভিডিও করে ইউটিউবে দাও, তো তোমাকে কমেন্ট করে থাস, আর আগে কমেন্ট করতো কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাইস, সুপার ওয়াজ। কিন্তু এখন যদি কমেন্ট করে তো বলে ধ্যাস বেকার হয়ে গেছে, ধ্যাস বেকার হয়ে গেছে। হ্যাঁ, ওই লাগা করছি ভাই, কষ্ট করে রেকর্ডিং করে ফেসবুকে ইউটিউবে ছেড়া লাভ নাই, বুঝতে পারলে? এটাও লাভ হবে যে কি লোকটা বাইচা আছে কিন্তু আর বেকার হয়ে গেছে।
বাইচা আছে কিন্তু বেকার হয়ে গেছে, এটাই মানুষের কাছে খবর হবে, কিন্তু জালসা শুইনা মজা পাবে না। তো ভাইয়ের আমার, এবার ওই নৌজওয়ান ঘুরে যেতে 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 খানিকটা গেছে, দেখ ঘুরে এসে করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করতে বিয়ে দিয়ে দিলেন না, বিয়ে করার পারমিশন দিলেন না, আমি ঘুরে চলে গেল, কিন্তু নবী গো একটা কথা আপনাকে বলি, যে রাতে আমার ঘুম আসে না, রাতে নিন আসে না। কি হয়েছে? কইছে জৈবন খালি জ্বালা দিচ্ছে, জৈবনে খালি হুড়কি মারছে, নিন আসে না, খালি বিছানা গড়াগড়ি করি আর ওপর দিকে তারা গুনি, কখন পাবো কখন পাবো কখন পাবো। বাপু কইছে থাম, সামনে জয়া সামনে জয়া সামনে জয়া, হ্যাঁ সামনে জয়া করতে 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 আর অবস্থা খারাপ। তো আল্লাহর নবী বলছেন যে নওজওয়ান শোনো, যদি তোমার যৌবন জ্বালা দেয়, যদি তোমার যৌবন জ্বালা দেয়, তবে আমি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না, তুমি রোজা রাখো, রোজা করো, রোজা করো। আল্লাহর নবী 650 টাকা। আমার বন্ধুরা, আপনারা এবার আমাকে সওয়াল করবেন, মনিরুদ্দিন ভাই এই সব কথা গালা আপনি কুণ্ঠে পাইলেন, এগুলা যে আপনি যে বলছেন, তবে আপনিও তো ভালো মানুষ নয়, তুমিও খারাপ মানুষ আছে, তার মানে তুমি ফেসবুক চালাইছো আর লুঙ্গি ভাইয়ের ভিডিও দেখছো আর মর্জিনার ভিডিও দেখছো, মুখিয়ার ভিডিও দেখছো, হ্যাঁ মর্জিনার ভিডিও দেখছো, মর্জিনার ভাতারের ভিডিও দেখছো, লুঙ্গি ভাইয়ের ভিডিও দেখছো। আর না তো তুমি এগুলা কেন করে জানতে পারলে, তুমি এগুলা কেমন করে বুঝতে পারলে? আমার ভাইয়েরা একটা কথা আছে, আপনারকে বিহারের একটা কথা আছে, কুছ লেনে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো ভাইরা আমার, আপনার মতন আমি যদিও ফেসবুক দেখি, তবে হয়তো একটু লুকিয়ে লুকিয়ে দেখি, কেন যে না যদি দেখতুম তো আপনারাকে কোরআনের আয়াত দিয়া, নবীর হাদিসটা দিয়ে আর বর্তমানের কথাটা দিয়ে আপনারাকে কি বুঝাইতে পারতুম? আমার ভাইয়েরা, আপনারা দেখছেন, মানে আমি এই কথাটা কেন বললু, এই কথাটা এই লেগে কহিনু যে আমি মিথ্যা কথা কইছি না সত্য কথা কইছি, আপনারা দেখছেন আর আমি কহিনু, কথাটা মিলিয়ে নেবেন। আমার ভাইয়েরা, যারা এই ধরনের পুরুষ, যারা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারার ক্ষমতা নাই, তাদের জন্য বিয়ে লয়। ওই যে আমার শেখ সাহেব চলে গেছে, পুচ করে নেবেন। আমি বর্তমান যে হাদিসটা বলছি, আপনারা আমার শেখ মৌলানা তহিদ সলফি সাহেব, जो আপনার কাটিহার ডিস্ট্রিক্টেরই আলেম বন্ধু মানুষ, উনি জানেন আমার হাল হাকিকাত সব কিছুই। তোমার ভাইয়েরা, আল্লাহর নবী ওই ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে, তুমি বিয়ে করিও না। কেন? একটা সম্মানিত নারীর অসম্মান করিও না। একটা নারী তুমি যদি খাইতে পরনে হেফাজত করতে না পারো, তবে তোমার জন্য বিয়ে নয়, তুমি বিয়ে করিও না। তুমি মাসে মাসে রোজা রাখো, মাসে মাসে রোজা রাখো, 3টে 4টে 5টা 7টা করে প্রতি মাসে রোজা রাখো। তুমি যখন রোজা করবে, আল্লাহর দিকে ধ্যান হবে, এ দুনিয়াদারি খেয়াল হবে না, তোমার যৌবনটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে, বিহা করার মন হবে না। এই লাগে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওর বিহা দিয়াও দিলেন না, বিহা করার পারমিশনও দিলেন না। আল্লাহর নবী ওকে রোজা করার অর্ডার দিলেন, যে রোজা রাখো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, একটা বেটি ছেলে 4টা বেটা ছেলেকে জাহান নামে নিয়ে যেতে পারবে একদম। একটা বেটি ছেলে
4টা বেটা ছেলেকে জাহান নামে নিয়ে যেতে পারবে। পারে লয়, পারবে। বলে কে কে 4টে জি? নাম্বার 1 তার বাপ, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় বেটা, নাম্বার 4 তার বড় ভাই। তবে একটা বেটি ছেলের বড় ভাইকে জাহান নামে নিয়ে যেতে পারবে ওর বহিন। কেন? আমার বহিন বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেল, কেমন হয়ে গেল, কি রূপে গেল, বেহায়া হয়ে গেল না লীলজ্জা হয়ে গেল, উদাম হয়ে গেল না পাদাম হয়ে গেল, না বেহায়া বেপর্দা হয়ে গেল, এই দায়িত্ব আমি বড় ভাই আমার আছে। আমি বাপের বড় বেটা, আমার বাপ মরে গেছে, আমার মা কেমন হয়ে বেড়াইছে, এই দায়িত্ব আমার। আমি একটা নারীর স্বামী, আমার স্ত্রী কেমন হয়ে বেড়াইছে, কিভাবে চলছে, এই দায়িত্ব আমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার স্ত্রী যদি বেহায়া বেপর্দা লীলজ্জা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে আগা পাছা হিলিয়ে যদি রাস্তায় চলে, এর কৈফত আপনাকে দিতে হবে। আমি মনিরুদ্দিন বলে গেলাম, যদি কথা কোনো উল্টা পাল্টা বলি, আপনার গে বিহারের বড় বড় শাইখুল হাদিস আছেন, ওনারা যদি কেউ আমার ব্যাপারে বইলা দেয় যে মনিরুদ্দিন 10 তারিখের জালসাতে গিদ্দা বাড়িতে যে কথাগুলা কহে গেছে একদম বেকার কথা, এরকম কথা কোনো হাদিস কোরআনেই নাই, তবে আপনারা মাওলানা হজরত আলীর মতন করে আমাকে ব্যান্ড করে দিয়েন। যেমন হজরত আলীকে বিহার বাঙালের কিছু কিছু জায়গায় ব্যান্ড করে দিয়েছে, ওরকম আপনারা আমাকে ব্যান্ড করে দিবেন যে মনির ভাই ঠিকঠাক কথা বলে না, উল্টা পাল্টা কথা বলছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের এই গিদ্দাবাড়ি মাদ্রাসায় বহুবার আসছি। বিহারের লোক আমাকে কত ভালোবাসে, বিহারের লোক আমাকে কত ভালোবাসে জানেন? যখন আমার বেমারি হয়ে মরে যাব, মোটামুটি 30 লাখ টাকার মতন খরচ হবে, 32 লাখ টাকার মতন খরচ হবে। আপনার কাটিহার, মাইহারপুর, রঘুপুর, ঘুষকি, ভ্যাড়মারা, কুরসেল, বিভিন্ন জায়গা থেকে ফোন করে কইছে আপনারা আসেন। আপনার গে এই সিজটোলা, আপনার এই মুস্তফা কামাল ভাইয়ের গ্রামে এই বিহারের লোক হাজার হাজার টাকা আমাকে মদত পাঠালছে যে লোকটাকে বাঁচাও, লোকটাকে বাঁচাও। জানেন, গত বছর রোজাতে বিহারের কাটিহার জেলা থেকে প্রায় 5 লাখ টাকার মতন আমাকে মদত পাঠিয়েছে এই রোজার মাসে। জানেন, আপনার কুরসেল থেকে, কুরসেলের মুখিয়াজির তরফ থেকে 1.5 লাখ টাকা গেছে জানেন। আর তারপরে আপনার ঘুষকি, রঘুপুরের আমার নানা মজিবুর রহমান কাঠ ফার্নিচার, উনি ওনার এলাকা থেকে প্রায় 50,000 টাকা চাঁদা করে আমার লেগে পাঠালছে যে লোকটাকে বাঁচাইতে হবে। আমার ভাইয়েরা, 2022 সালের 22 নভেম্বর 2022, 28 নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়ে লাখুয়া হয়ে যায়। খবর ভাইরাল হয়ে গেল মনিরুদ্দিন ভাই মারা গেছে। তবে বিহারের লোক আমাকে লাখ লাখ টাকা খরচ করে আমাকে বাঁচালছে। এখন পর্যন্ত বিহারের মানুষেরা আমাকে মদত করছে যে মাওলানা কেমন করে চলছে, কেমন করে খাইছে, কেমন করে ফিরছে। এই মোটামুটি 3 মাস আগে এই সিজটোলায়
আমার মুস্তফা কামাল ভাই ওনার গ্রাম থেকে প্রায় 20,000 টাকার মতো আমাকে চান্দা করে দিয়ে পাঠালছে। আমি ওনার বাড়ি আই শুনু। তো আমার ভাইয়েরা আতি থেকে আমি জানি যে বিহারের লোক আমাকে কত ভালোবাসে, যে এত সুন্দর বক্তাটা আজ কোন বেমারি আল্লাহ দিলে যে লোকটার আজ অবস্থা এই হলো। আমরা সবাই মেলা চান্দা চুন্দি দিয়া লোকটাকে ভালো করি। ভাইয়েরা আমার ব্যাঙ্গালোরে মানে অপারেশন করে ঠিকঠাক করে দিতে চা চলো, প্রায় 19 লাখ টাকার মতো চা চলো, কিন্তু তা সম্ভব হয়নি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানারা আমার, আপনারাকে যে মন ভৈরা ওয়াজ নসিহত শোনার লেগে, তাকরির শোনার লেগে টাকাকে টাকা মনে করলো না, পয়সাকে পয়সা মনে করলো না, বাড়ি গাড়ি যা ছিল সব বেচে দিয়েছি। এখন বাড়িও নাই, মাদ্রাসায় থাকছি, গাড়িও নাই, পরের গাড়ি ভাড়া করে নিয়ে বেড়াচ্ছি। বুঝতে পারলেন? বাড়িও বেচে দিয়েছি, গাড়িও বেচে দিয়েছি। এত টাকা পাবো কুণ্ডে? আজ যে ভাঙা ভাঙা গলায় যে 4টা কথা শুনলে, এই কথাটি কোহাতে যায় 32 লাখ টাকা আগে ডাক্তারকে খরচ করতে হয়েছে। এখন প্রত্যেক মাসে আপনার ট্রিটমেন্ট মানে যে কি রিপোর্ট লিয়া আর ওষুধ লিয়া 25,000 30,000 প্রত্যেক মাসে। একবার যাচ্ছি, এক মাসে 25-30 হাজার, তারপরে এক মাস দাওয়াই শেষ, ফের তারিখে তারিখে যাও। যেমন আপনার নামে মার্ডার কেস হয়ে গেল, আপনি কোর্টে জামিন হয়ে গেলেন, মাসে মাসে হাজিরা। ঠিক ঘটনাটা আমার ওই হয়ে গেছে। ভাইয়ের আমার, মানে কলকাতা পিজিতে ভর্তি ছিলাম, ডাক্তার বলে দিল যে বাঁচবে না, মরে যাবে, জ্ঞান ঘুরাইতে পারে না। 12 দিন অজ্ঞান অবস্থায় পড়ে থাকলো, বিশাল কেস। তারপরে কোনো রকম 42টা ইঞ্জেকশন আর 48টা স্যালাইন দেওয়ার পরে 12 দিন পরে জ্ঞান ফিরল। তারপরে জুত করে কাপড় টাপড়ে মুড়িয়ে প্যান্ট পাস পিনিয়ে লুঙ্গি টুঙ্গিতে লেপটা টেপটাই অ্যাম্বুলেন্সে করে চড়িয়ে পেঠিয়ে দিলে, এখন তোমরা নিয়ে যাও আর ধুয়ে ধুয়ে পানি খাও। ভাইয়ের আমার, এই যে পেঠিয়ে দিলে চলে এনু। আর প্রত্যেক মাসে 25-30 পরিবার আছে, একটা মাদ্রাসা আছে। আজ পর্যন্ত মাদ্রাসাটা বন্ধ করিনি। এখন পর্যন্ত আপনার এই গিদ্দাবাড়ি মাদ্রাসার মতো মাদ্রাসা এখনো চলছে। আপনারা যে দেখে আসবেন, হরিশ্চন্দ্রপুর স্টেশনে নেমে 6.5 টাকা টোটো ভাড়া দিয়া খালি বলবেন যে কি মাওলানা মনিরুদ্দিনের মাদ্রাসা যাব। ওই মাদ্রাসাতে আগামী 16 নভেম্বর জালসা আমার মুস্তফা কামাল ভাইকে প্রধান বক্তা হিসাবে দাওয়াত করা হয়েছে। আর মানুষ যেন জুমে, তার লেগে কাটিহার লেখিনি, ডাইরেক্ট লিখেছি ফজিলতুল শেখ জনাব মাওলানা মুস্তফা কামাল কাঢ়াগোলা বিহার। মানে শুনে একটু দূরে দূরে যেন লাগে আর লোকজন যেন জুমে, তার লেগে এরকম করে মানে যে ইস্তাহারে নাম দিয়েছি। ইস্তাহার আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। ফেসবুকে লিখবেন সালাহুদ্দিন বিন মনিরুদ্দিন। সালাহুদ্দিন হলো আমার বেটার নাম আর আমার নাম মনিরুদ্দিন। সালাহুদ্দিন বিন মনিরুদ্দিন ফেসবুকে সার্চ করবেন। আর ইউটিউবে MHA TV এই চ্যানেলে সার্চ করবেন। আপনারা হ্যান্ডবিল দেখতে পাবেন, ইস্তাহার দেখতে পাবেন, আমার মাদ্রাসা দেখতে পাবেন, সব কিছু। তো ভাইরা আমার, এই বেমারি হালাতে, এ অসুখ অবস্থায় যদি আমি কষ্ট করে এখন পর্যন্ত মাদ্রাসা মানুষের কাছে ভিক চেয়ে চেয়ে যদি এখন পর্যন্ত যদি মাদ্রাসা চালাইতে পারি, আপনারা কি এই গিদ্দাবাড়ি মাদ্রাসার লেগে একটা লোক 5,000 টাকা দিতে পারেন না? আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলছি, আমি মুসাফির, আমি মাজলুম, আমি মোহতাজ,
আমি অসহায় বেমারি মানুষ, এই হালাতে আপনার ঘেলে দোয়া করব। ভাইজি আপনারা একবার হাত থেকে থাকান যে এই লোকটা যদি এই অবস্থায় প্যারালাইসিস অবস্থায় যদি মাদ্রাসা চালাইতে পারে তো আমরা কি 5,000 টাকা দিতে পারি না? আমরা কি 1,000 টাকা দিতে পারি না? আমরা কি 500 টাকা দিতে পারি না? আমরা কি 200 টাকা দিতে পারি না? একটা কথা কহব, আপনারা লজ্জা পাবেন। এক্ষুনি একটা কথা কব, আপনার দিককার লোক কত ভালোবাসে। এখানে বসে শুনু, এদিক থেকে একটা লোক 500 টাকা দিলে, 500 টাকা খানটা দিলে আমি টাকা খান লিয়া এটা থুয়ে দিনু। তারপরে ওই দিক থেকে মুস্তফা ভাইকে কয়ে পাঠাইছে যে আরে ওইটা টাকা গিদ্দাবাড়ি মাদ্রাসায় দেয়নি, ওইটা টাকা আপনাকেই দিলে। তখন ফের ও উঁচলারও ছাত্র আমার মাদ্রাসায় ছিল। উঁচলারও একটা ছেলে আর মাদ্রাসা এতিমখানায় পড়ছিল, আপনার এদিককারও ছেলে পিলা পড়ছিল। কিন্তু ভাই ওই যে একটা কথা হয়, অর্থ হয় হীন তো লোকে করে ঘিন। এখন গলা বসে গেছে, যান শক্তি কমে গেছে, তখন আর কে কার। আর এই লোকটাকে ঢুড়া পাওয়া যাচ্ছিল না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যা বলে তাহাও সত্য। আল্লাহ কোরআনে বলছেন অত ইস্য মান্তাসা অত জিল্ল মান্তাসা। ভাইজান একটা কথা মনে পড়ে গেল, একটা ছেলে হারিয়ে গেছে। এই ছেলে হারিয়ে যাওয়ার ব্যাপারে বাদিরুদ্দোজা নাদবি সাহেবের একটা টিকটক ভাইরাল হয়েছে। বাদিরুদ্দোজা নাদবি সাহেবের একটা টিকটক ভাইরাল হয়েছে। তো এগুলা ফেসবুক না চালালে এগুলো কেন করে আপনার সামনে কইতে পাবো যে ভাই তা একটা টিকটক ভাইরাল হয়েছে। তো এরকমই একটা ছেলে হারিয়ে গেছে। তো এই যে ছেলে হারিয়ে গেছে কথাটা কইতে এসছে, আর হামিদকে একদিকে বকছি, তখন কথাটা কয়েছে, তখন ওই কথাটা ডিস্টার্ব হয়ে যায়। তখন বেচারা রাগ থামতে পারেনি, মানে কথা একরকম কইতে যে আর একরকম কথা হয়ে গেছে। আর ওই কথাটাকে নিয়ে এই ছেলেপিলারা টিকটক বানিয়ে দিয়েছে। আমার ভাইরা এক জায়গাতে ওই করোনা ভাইরাসের সময় আমি খুব কান্দা দোয়া করেছুনু। ওই আল্লাহ 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 করে করে ওই করোনা ভাইরাসের সময় হাজার হাজার টিকটক আমার ভয়েস রেকর্ডিং দিয়ে বানিয়ে দিলে। জালালউদ্দিন আনসারীর পুতিন সূর্যা চক থেকে, ওর পুতিন এখানে আছে, কেউ যদি থাকতে নিয়ে যাও। আচ্ছা হ্যাঁ, তো যে ছেলেটা হারালছে ওই ছেলের এলান আমার মুস্তফা ভাই করে দিলে। একটা ছোট্ট ছেলে, কার বহিন? সাহিলের বহিন। নুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বাসাহুম
على باس وبما أنفقوا من أموالهم কোন গ্রামের মেয়ে তুমি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় জিনার যার অশেষ মায়ায় যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, বিহারের মুসলমান আমার দিনদার ভাইয়েরা, পর্দা নাসিন মা ও বোনেরা, আপনারা শুনেছিলেন বা ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছিলেন একটা গুজব রটেছিল যে মনিরউদ্দিন সাহাব ইন্তিকাল হো গিয়া, মানে মনিরউদ্দিন ভাই মারা গেছে, এই কথা আপনারা শুনেছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আমার আধখানি মেরে দিয়েছে। আপনারা দেখবেন 2021, 2022, 2016, 2017 যে ওয়াজগালা শুনবে তো দেখবে যে আর বাঁ হাতখানটা খালি সবসময় এরকম এরকম করেছে, কিন্তু এই বাঁ হাতের গুষ্টি আল্লাহ মেরে দিয়েছে, বাঁ পায়েরও গুষ্টি মেরে দিয়েছে। যাকে বলে আপনার ঘে বিহারে বলে লাখুয়া, আমার ঘে বাঙালে বলে প্যারালাইসিস, আর আমেরিকার লোক বলে ব্রেন স্ট্রোক, মানে আপনার ঘে বিহারে বলে হেমারেজ, আর আমার ঘে বাঙালে বলে প্যারালাইসিস, আর আমেরিকা লন্ডনের লোকেরা বলে ব্রেন স্ট্রোক। তো আমার ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইড প্যারালাইসিস করে দিয়েছে, এখান হাত, এখান পা আর গলার আওয়াজ, তিনটা জিনিস আল্লাহ নিয়েছে। তাই আমাকে জোরে কথা বলতে একদম কঠোরভাবে নিষেধ করা আছে। ডাক্তারি মতে জোরে কথা বলা হারাম। হারামের বাংলা হলো নিষেধ, বুঝতে পারলেন? মানে আমরা হারাম বলতে ওই হালাল হারাম হাদিস কোরআনের কথা আমরা মনে করি, হালাল আর হারাম তো বাংলায় বলে নিষেধ। তো আমার ভাইরা, ডাক্তারি মতে মানে চিকিৎসা মতে, ডাক্তারি মতে আমাকে জোরে কথা বলা নিষেধ। তারপরেও আপনাকে এই মাদ্রাসার যিনি মোহতামিম আমার শায়েখ মৌলানা কইছি কোন মনে পালা হয়েছে মোহাম্মদ আসিফ সানাবিলি, কে মোহাম্মদ আসিফ সানাবিলি, মোহাম্মদ আসিফ সানাবিলি ভাই আমাকে ফোন করলেন প্রায় 2 মাস আগে। আমি বললাম ভাই আমার তো অবস্থা জানেন, 1.5 বছর আমার জবান বন্ধ ছিল, 1.5 বছর কথা কইতে পারিনি,
এখন মোটামুটি কথা কইতে পারছি। তো আমি তো ভাই আমাকে খালি নিয়ে যে ওই হাতির দাঁত দেখা হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না, হাতির দাঁত দেখা হবে। কইছে মৌলানা একটা কথা আছে, কাহুরি ধারে কাটে কাহুরি ভারে কাটে। আপনার বিহার বাঙ্গাল তথা ভারত বাংলাদেশ এই বিভিন্ন জায়গায় আপনার একটা সুনাম আছে। আপনার নাম শুনলে মামুর বেটারা মামুর বেটিরা সব দড়িয়া ঝাঁপিয়ে আসবে, আর মুস্তফা কামালকে দিয়ে আমরা কাম বাগিয়ে নেব। আপনার নামে লোক আসবে আর মুস্তফা ভাইকে দিয়ে কাজ বাগিয়ে নেব। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারকে এই গিদ্দাবাড়ি মাদ্রাসায় আমি এবার দিয়া 4 বার না 5 বার আইনু। তখন ভালো অবস্থায় 3 বার এসছি, আর এই আদমরা অবস্থায় এবার আইনু। গতবারও চেয়েছিল কিন্তু আসতে পারিনি। ওই যে একটা কথা বলে যে ঠক বাসতে গা উজাড়, কোচি পারবো না। কোচে না ভাই, তোমাকে কিচ্ছু কইতে হবে না, তুমি খালি লক করে বসে থাকবে, বাকি মুস্তফা কামালকে দেখ কাম সেরে নেব, তুমি খালি বসে থাকবে। বুঝতে পারলেন? তো এরকম করে করে ওরা নিলে এরকম করতে করতে গতবার এই গিদ্দাবাড়িওয়ালা চেয়েছিল, পাওয়া যায়নি, 500 টাকা চান্দা দিতে পারেন। আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন যদিও সুর টান দিয়া আগের মতন করে যদিও গলাবাজি করতে নাও পারি, তবে কিছু কথা বলার লেগে পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট ছোট 3টে আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনারাকে 2-4টা কথা বলব। জানেন, আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন